ওকে, সো অনেকে কোশ্চেন করে আসলে আপওয়ার্কে ইনভাইটেশন জিনিসটা কি। সো আপওয়ার্কে ইনভিটেশন হচ্ছে আপওয়ার্কে যদি অ্যাক্টিভ থাকা যায়, ওই অ্যাক্টিভ ফ্রিল্যান্সারদেরকে একটা জব, ক্লায়েন্ট যখন একটা জব পোস্ট করে তখন ইনভাইট নামে একটা অপশন থাকে। সো ওই টাইমটাতে আসলে যে সমস্ত ফ্রিল্যান্সার অ্যাক্টিভ থাকে তাদেরকে সার্চে টপে দেখায়। ইন দ্যাট কেস একটা অপশন থাকে ইনভাইট করার। সো ইনভাইটেশন আসলে আমরা দেখতে পাবো আমাদের এখানে নোটিফিকেশন আসবে, এবং বেসিক্যালি একটা ক্লায়েন্টকে একটা জব যখন পোস্ট করা হয়, আমরা যখন প্রপোজাল পাঠাই তখন কিন্তু ক্লায়েন্ট যখন আমাকে মেসেজ করবে ইনবক্সে তখন আমি মেসেজে তার সাথে কথা বলতে পারবো। কিন্তু ইনভাইটেশনে যদি আমরা রিপ্লাই করি, ইনভাইটেশন দিয়ে খুব তাড়াতাড়ি আসলে মানে ইনভাইটেশনটা পাঠানোর সাথে সাথে ক্লায়েন্টের সাথে আমার ইনবক্সটা ওপেন হয়ে যায়। ইন দ্যাট কেস ক্লায়েন্টকে কিন্তু কনভিন্স করাটা অনেক ইজি হয়। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইনভাইটেশন যদি আমরা জব পোস্টটা দেখবো, আমরা রেসপন্ড বাটনে ক্লিক করবো, যদি মনে হয় যে কাজটা পারবো তাহলে অ্যাপ্লাই করবো, কিন্তু যদি মনে হয় কাজটা পারবো না তাহলে অ্যাপ্লাই করবো না, তখন আমরা ডিক্লাইন করতে পারি বা অন্য একটা ফ্রিল্যান্সারকে রেফার করে দিতে পারি। বাট এই যে রেসপন্সটা আইদার একসেপ্ট করা অথবা ডিক্লাইন করা, এটা একদম অল্প সময়ের মধ্যে করতে হবে, কারণ আমাদের যে প্রোফাইলে 24 আওয়ার রেসপন্স টাইম একটা জিনিস দেখায়, এই যে সো এই যে 24 আওয়ার রেসপন্স টাইম, এটা পুরোটাই ডিপেন্ড করে আমি ইনভাইটেশন আসলে কত তাড়াতাড়ি রিপ্লাই করলাম। মানে 24 ঘন্টার মধ্যে যদি আমি প্রত্যেকটা ইনভাইটেশন হয়, মানে না পারলে আমি ডিক্লাইন করে দেবো, কোনো সমস্যা নেই, কিন্তু মানে এটাতে আসলে আইদার একসেপ্ট অথবা ডিক্লাইন করতে হবে। এটা 24 আওয়ারের মধ্যে করলে আমাদের আপওয়ার্কে যে 24% রেসপন্স টাইম, এই ব্যাচটা পাওয়া যাবে। ওকে, জবটা পড়ে দেখতেছি। এটা জাস্ট জেনারেলি আমরা কভার লেটার যেভাবে পাঠাই, একটা রিডিজাইন চাচ্ছে ওয়েবসাইট উইক্স এর মাধ্যমে। আচ্ছা, গ্রেট। সো আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা ভিউ জব পোস্টিংটা পাশের ট্যাবে ওপেন রাখলাম সো দ্যাট আমি অ্যাকসেপ্ট দ্য ইন্টারভিউ। সহজ একটা কাজ। সো কি কি লাগবে, আমরা একটা মানে প্রপোজাল পাঠাবো এখন ক্লায়েন্টকে, বা কাভার মানে জবটা পোস্ট করবো আর কি। ইনভাইটেশন অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পর আমার মাইলস্টোন আকার হতে পারে, প্রজেক্ট আকার। প্রজেক্টের ক্লায়েন্টের বাজেট 600, সে 600 এর কাছাকাছি আমি 50, 80 বা এরকম একটা অ্যামাউন্টে বিট করবো। আচ্ছা, এটার টাইম হচ্ছে লেস দেন 1 মান্থ, এবং আমি একটা কভার লেটার লিখতেছি। সো এটা অনেক ইম্পর্টেন্ট, কভার লেটারটা প্রপারলি লেখা। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, একটা কমপ্লিট ফুল রিডিজাইন অফ আওয়ার ওয়েবসাইট। ওকে, তো আমরা একটু নিচের দিকে যদি নামি, হয়তো ক্লায়েন্টের নাম পেয়ে যেতে পারি, যে ক্লায়েন্টের নামটা দেখা যাচ্ছে না। এনিওয়ে, hi there, so you need full redesign for your website. Okay, আচ্ছা, ওয়েবসাইটটা কত? 3 থেকে 4 পেজ, 3 থেকে 4 পেজ ওয়েবসাইট। ওকে, এরপরে কি কি লাগবে একটু দেখি আমরা। হোম সার্ভিস অ্যাবাউট। আচ্ছা, সো আই উইল প্রথম 3টা লাইন অনেক ইম্পর্টেন্ট, কারণ সার্চে যখন অনেক ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করে প্রথম 3টা লাইনে শুধুমাত্র ক্লায়েন্ট দেখতে পায়। সো প্রথম 3টা লাইন অনেক ইম্পর্টেন্ট। স্টাইল উড ফলো, হাউএভার আইডিয়াল ক্যান্ডিডেট উইল লুক এফেক্ট শোকেস देयर ওয়ার্ক। সো আমাদের প্রিভিয়াস কিছু ওয়ার্ক স্যাম্পল লাগবে। সো আমাদের অবশ্যই মানে ক্লায়েন্টদের জন্য কিছু লাইভ সেট বা স্যাম্পল রাখতে হবে। সো ইন দ্যাট কেস উই আর giving some লাইভ সেট, এত দরকার নেই। কপি। এক নম্বর হচ্ছে the design will be responsive. The design will be responsive and professional. Then the website will be speed optimized and SEO friendly. যেহেতু বড় সাইট, আমরা কিছু ফিচারের কথাও লিখতে পারি। I will add forms and to your site. আমার খুব বেশি বড় হলো সমস্যা। ওকে, see few of my, আচ্ছা কিছু বানান ভুল আছে, এগুলো ঠিক করে নিব। Previous work, previous weeks sites done.
ওকে, দ্যাটস ইট। আমরা জাস্ট সাবমিট করে দিব। এখন আমরা দেখবো ইনবক্সটা ওপেন হয়ে গেছে, অর্থাৎ এই ক্লায়েন্টের সাথে আমি এখন মেসেজ করতে পারবো। সো মেসেজ আসলে কনভার্ট করা বা কনভিন্স করাটা অনেক ইজি হয়। ক্লায়েন্টের নাম জানতে পারলাম, নিক। আমরা মেসেজে যাচ্ছি। So this is the client. ওকে, সো প্রপারলি যদি বিট করা যায়, এভাবে ইনভাইটেশন গুলো থেকে প্রচুর কাজ আসে। আমাদের লাস্ট একটা কাজ, এটা ইনভাইটেশনের মাধ্যমে আসছে। একদম অল্প সময়ের মধ্যে আমরা এই যে ইনভাইটেশন আসছে, ইনভাইটেশনটা অ্যাপ্লাই করছি আমরা, সাথে সাথে এক পেজের একটা কাজ $150 চলে আসছে, $110। সো আর এই যে দেখো আমাদের ড্যাশবোর্ডে প্রায় এখন 8টা 9টা কাজ চলে আসছে, ম্যাক্সিমাম আসলে ইনভাইটেশন থেকে। সো এই ইনভাইটেশন গুলো যদি প্রপারলি অ্যাপ্লাই করা যায়, তাহলে মানে অনেকগুলো কাজ পাওয়া খুবই 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 ইজি। আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের মানে ক্লায়েন্টের সাথে আমরা যদি জুম মিটিং করতে পারি, বা ক্লায়েন্ট যদি জুমে আসতে রাজি হয়, তাহলে সেক্ষেত্রে কনভিন্স করাটা অনেক ইজি হয়। এছাড়াও আমরা চ্যাটে কন্টিনিউ করতে পারি। সো এই হলো ইনভাইটেশন। আসলে ইনভাইটেশন মানে আমি যখন অ্যাক্টিভ থাকবো, তখন আমি দেখবো কিছু ফ্রি ইনভাইটেশন আমার কাছে আসবে, ডিপেন্ডিং অন দ্য সার্চ রেজাল্ট। সো সার্চে আসলে আগে আসার জন্য অ্যাক্টিভ থাকাটা অনেক ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ।